একসময় ঘন জঙ্গলে ঘেরা একটি ছোট গ্রামে রাম নামে এক সৎ কাঠমিস্ত্রি বাস করতেন। রাম দরিদ্র ছিলেন, কিন্তু তার জীবনে সন্তুষ্ট ছিলেন। তার পরিবারের ভরণপোষণের জন্য প্রতিদিন কঠোর পরিশ্রম করেছিলেন। একদিন সকালে নদীর ধারে কাঠ কাটতে গিয়ে তার হাত থেকে কুড়াল পড়ে গভীর জলে পড়ে গেল। রাম বিচলিত হলেন, কারণ তার কুঠার ছাড়া তিনি জীবিকা অর্জন করতে পারতেন না। সে নদীর ধারে বসে হতাশায় চিৎকার করে উঠল। হঠাৎ নদী দেবী তার সামনে হাজির হলেন। তার হাতে দুটি কুড়াল ছিল, একটি সোনার এবং অন্যটি রূপোর তৈরি। তুমি কাঁদছ কেন, ভালো কাঠঠোকরা? দেবীকে জিজ্ঞাসা করলেন। রাম তার দুর্দশা ব্যাখ্যা করলেন এবং দেবী সোনার কুঠারটি ধরলেন। এটা কি তোমার কুঠার? সে জিজ্ঞেস করেছিল। রাম মাথা নাড়ল না। এটা আমার কুঠার নয়, সে সৎভাবে জবাব দিল। তখন দেবী তাকে রূপোর কুঠারটি দেখালেন। এটা কি তোমার কুঠার? তিনি আবার জিজ্ঞাসা। রাম আরও একবার মাথা নাড়ল না। এটা আমার কুঠারও নয়, সে বলল। অবশেষে দেবী তাকে একটি সাধারণ লোহার কুড়াল দেখালেন। এটা কি তোমার কুঠার? সে জিজ্ঞেস করেছিল। রামের মুখ স্বস্তিতে জ্বলে উঠল। হ্যাঁ, এটাই আমার কুঠার। সে চমকে উঠল। দেবী মুচকি হেসে বললেন, যেহেতু তুমি সৎ ছিলে এবং যে কুঠার তোমার ছিল না তা দাবি করনি, তাই আমি তোমাকে 3টি কুঠারই পুরস্কার হিসেবে দেব। রাম দেবীকে ধন্যবাদ জানিয়ে স্বর্ণ, রৌপ্য ও লোহার কুড়াল নিয়ে বাড়ি ফিরে আসেন। তিনি কঠোর পরিশ্রম চালিয়ে যান এবং একটি সমৃদ্ধ জীবনযাপন করেন, সর্বদা সততার গুরুত্ব স্মরণ করেন। সেই দিন থেকে গ্রামবাসীরা প্রায়ই রামের সততার কথা বলেছিল এবং কিভাবে এটি তাকে অপ্রত্যাশিত আশীর্বাদ এনেছিল। সৎ কাঠমিস্ত্রির গল্প বহুদূরে ছড়িয়ে পড়ে, সবাইকে শিক্ষা দেয় যে সততা সর্বদা সর্বোত্তম নীতি।